ঠিক জানতো যে মেশিনটা এক্ষুনি হয়ে যাবে, তাই জন্য আমাকে বলল মেশিনটা হয়ে গেলে বালতিটা ধুয়ে জামা কাপড়গুলো ওপরে নিয়ে আসবি। এও আবার ডাকতে শুরু করে দেয় আমার। কি হয়েছে? হ্যাঁ, কেন? জানিস তো এখানে যন্ত্রণা হচ্ছে। না তুলবো দিয়ে আমি এখন ওপরে যাব, তোর কথা আমি এখন শুনছি না। আটাং ভাতাং কাল থেকে শুরু করেছে A4 পেজ A4 পেজ A4 পেজ। আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে এই মেয়েটা, নিজের মাথা খারাপ আছে, আমার মাথা দেখো দিচ্ছে খারাপ করে। তো বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এই যে বিছানা পরিষ্কার করে দিয়েছি। তো আমি বালা ঘষ নিয়ে চললাম ওপরে। চলো, খাটে তলাও পরিষ্কার করে দিয়েছি। চলো চলো, কিছু এখন আমার কাজ নেই। এঘর থেকে দিদি চলে গেছে, দিদি নিয়ে যায়নি, তাহলে কি 1 মিনিট ক্যামেরাটা এখানে রাখি, আমাকে নিয়ে যেতে হবে, অসুবিধা নেই। চলো, নিয়ে নিয়েছি, চলো। কেমন লাগবে আমাকে দেখতে? এই যে চলো 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 চলো। মাই মাদার, ওইটা পুরোটাই তোমার মেয়েকে খাওয়াবে। এখানে আমি মাছ বসিয়ে দিয়েছি। মাই মাদার, তোমার জন্য আমি খাবার করেছি, খেয়ে নাও, অনেক সময় হয়ে যাচ্ছে। কি হয়েছে? চা? আমি এখন মাথা শুকোতে যাচ্ছি। মায়ের মতনই করেছি। মুড়ি খা না, ডালটা বসা। তো এখানে হয়ে গেছে টমেটোর ঝাল, আর এখানে বসিয়ে দিচ্ছি আলু ভাজা, আর এখানে মাছ হচ্ছে। আর টমেটোর ঝালটা বার করে দিয়েছি কুকার থেকে, আলু ভাজা নামিয়ে দিয়েছি। এবার আমি বেসন বড়া করব। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা কেমন আছো? সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো কমেন্ট করে জানিও তোমরা কে কী করছো না করছো। তোমরা অনেকেই ভাবতে পারো যে সকাল থেকে ব্লগ স্টার্ট হয়ে গেছে, কিন্তু ইন্ট্রো এত দেরিতে, মানে আমি ইন্ট্রো এত দেরিতে বলতে 1:23-এ ইন্ট্রো দিচ্ছি, এটা আবার কি? চিন্তা করো না, আমি ইন্ট্রো 10:17-তে তৈরি করে নিয়েছিলাম। তৈরি করে তখন আমি চেক করতে পারিনি, তারপরে চান ফান করে এসে চেক করছি, তখন দেখছি ইন্ট্রোর আওয়াজটা, আমি যেই স্বরে ইন্ট্রো দিয়েছি সেই স্বরের আওয়াজটা আমার পুরোপুরি স্লো মোশানে হয়ে গেছে। আমি তো করেছিলাম, আমার ফোনের সেটিংসটা একটু সমস্যা হয়ে গেছিলো সকালবেলায়। কালকে একটা আমি স্লো মোশনের ভিডিও বানাচ্ছিলাম, তো সেই কারণে স্লো মোশনের অপশানটাই ক্লিক করে রেখে দিয়েছিলাম, তো সে কারণে আমার ইন্ট্রোটাও স্লো মোশনেরই হয়ে গেছে। তারপরের ভিডিওগুলো যদি তোমরা জিজ্ঞাসা করতে যাও তারপরের ভিডিওগুলো কী করে ঠিকঠাক হলো, আমি ফোনটা সুইচ অফ করে সুইচ অন করেছিলাম, তার কারণ হচ্ছে আমার ফোনটা স্লো চলছিল, তো সেই কারণে আমি সুইচ অফ করে সুইচ অন করেছিলাম, তো তারপরে ঠিক হয়ে গেছে, অপশানটা অফ হয়ে গেছিলো, তো সে কারণে পরের ভিডিওগুলো ঠিকঠাক হয়েছিল, কিন্তু ইন্ট্রোটা এইরকম ধ্যারে মার্কা হয়ে গেছিলো। কড়া বসিয়ে এসেছিলাম,
বেসন বড়া করার জন্য। বেসন বড়া করার জন্য কড়া বসেছিলাম, শুকনো করার জন্য কড়াটা। কড়া তো শুকনো হয়েই গেছে। এখানে আমার আওয়াজটা জোরে দিতেই হবে, তার কারণ চিমনি চলছে না। কড়ায় তেলটা দিয়ে তারপরে কথা বলছি, ঠিক আছে? ক্যামেরাটা এইখানে বসিয়ে দিই, ঠিক আছে? তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে, এখানে রেখে দিই। এবার পুরোপুরি দেখা যাচ্ছে না, ওখানে ডাল হচ্ছে আর এখানে কড়া বসিয়েছি বেসন বড়া করার জন্য। এই দেখো, ওটা বগলামা সিনেমা নয়, বগলা মামা। কাল থেকে শুরু হয়েছে, পাপা কাল থেকে শুরু করেছে আর দিদি আজ থেকে শুরু করেছে। কালকে পাপা মুখের কাছে রিমোটে নিয়ে বগলা মামা করছে, আর খালি আসছে বনগোলা মামা। আজকেও করেছে আর দিদি করছে। আমি একটা জিনিস আনবক্সিং করছিলাম, তো সেটা হচ্ছে টেবিল ক্লথ। আমি দেখে ভেবেছি, মানে বার করেছি, যদিও পিওর কটন লেখাই ছিল, তো আমি দেখে ওটাকে ভেবেছি। এটা দেখে তোমরা কে কী ভাববে বলো? এটা টেবিল ক্লথ, পুরোটা আমি খুলে দেখছি, দেখে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ, এখানটাতে রাখছি, দাঁড়াও দেখাচ্ছি। দিদি টেবিল ক্লথটা দেখবি আর ভালো তো। এই যে টেবিল ক্লথ, বলো বল। আমার সঙ্গে যাবেন? না, আমি যাবো না কোথাও। চলেন না। না, যাবো না। ললিপপ কিনে দেবো। না, আমি খাবো না। আমার একটা ললিপপ এখানে রয়েছিল, কোথায় গেল কি জানি। নাকের মধ্যে চুল ঢুকে গেছে। এই যে টেবিল ক্লথটা, আমি ফার্স্টে এটা দেখে ভেবেছিলাম যে ওড়না, তারপরে দেখে ভাবলাম যে না, এটা তো ওড়না নয়, এটা তো টেবিল ক্লথ। ওপরে আছে, আমিও চুল শুকাইনি, চুল শুকাবো করে আমার আর চুল শুকানো হয়নি, আমিও চুল শুকাতে যাব। তো দুপুরবেলা তো ওপরে গেছিলাম, খেয়ে দিয়ে 4টে, হ্যাঁ ওইরকম সময় ওপরে গেছিলাম। ওপরে গিয়ে মায়ের কাছে ছিলাম, তো তারপরে নিচে চলে এসেছিলাম বালাপোস্টটা নিয়ে। তো নিচে এসে ফোনে কার্টুন দেখছিলাম, কার্টুন দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আমি রান্নাঘরে এখানে কেন বসে আছি আমি একটু বাদেই বলছি, কথা বলতে বলতে এক্ষুনি বলবো। তো ঘুমিয়ে আমি তখন কখন উঠলাম, 7:45 এরকম সময় আমার ঘুম ভেঙেছে। মশাই এসছে, পাশিয়ার মশাই আর ডোরেমন এসছে, ওরা এসে ডাকলো। তো কেক ফেক খেলাম, চা খেলাম, গল্প করলাম, তো সেই কারণে আর ভিডিও নিইনি, একটু আড্ডা দিচ্ছিলাম, তো সেই কারণে ততক্ষণের জন্য আমি ব্লগটা অফ রেখেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো সেই কারণে। তো কেক তো খাওয়া হলো, কেক খেলাম, চা খেলাম, আর এখন পাশিয়া পান্তুয়া রসগোল্লা এনেছিলাম, এটা পান্তুয়া খাচ্ছি, রসটা হয়ে যাচ্ছিল, তো সেই কারণে ওরম করে খেলাম। খেয়ে দিয়ে পরে কথা বলছি। রান্না বান্না হবে, এখানে লেচিটা ওখানে রেখে দিয়েছি টিফিন কৌটোতে আলাদা করে, ওটাই হবে। আর এখানে দিদি বাঁধাকপিটা কেটে রেখেছে।
বাবার রুটি আর বাঁধাকপি ছানা হবে, বাঁধাকপি চচ্চড়ি আর ছানা হবে। আর মা কি খায় দেখি। আর আমাদের কেক কেক রয়েছে। আর একটু দিদি বললো ওটস খাবে। আমি যাচ্ছি। কত এগিয়ে যাই, মানে সময়ের সাথে সাথে বোঝাই যায় না। এই দেখলাম, যদি আমি ঘুমাচ্ছিলাম সেটার বড় কথা নয়, বড় কথা আমি বলতে যাচ্ছিলাম যে আজকে বলে না বড়দিন, মনেই হলো না, তো সেই জন্য আমি বলছি। যাই হোক, এখানে দেখো কেটে রেখে দিয়ে চলে গেছে টং করে, খাটে গিয়ে বসে পড়লো। গুছিয়ে দিয়ে যাবি না? গুছিয়ে দিয়ে যাব না আমি। এমনি রেখে দিয়েছি। দেখ দুধ দিয়েছি, জল দিয়েছি তোর জন্য আমি। ঠিক আছে, এইটা শিবু কাকাকে দিয়ে আয়। মায়ের কয় মা বললো একটু খাবো, কিন্তু আরে বাবার এই পেটে ব্যথা করছে কেন? একটুই ছিল। আজকে আমি জামা কাপড় পরতে পরতে, করছিস? হ্যাঁ করছি তোর। আজকে আমি জামা কাপড় পরতে পরতে তাড়াতাড়ি করতে করতে আমি আমার হাত পা কেটে ফেলেছি। এই নখটা এত ধারালো হয়ে গেছে যে আমি হাত পা কেটে ফেলেছি। তো আমি, আমার দিদি পাগল হয়ে গেছে, তো আমি নখটা ঠিক করব, কিন্তু কখন করব আমি নিজেই জানি না, কারণ আমার টাইম নেই। আমি সারাদিন ধরে ঘুমোচ্ছি আজকে। ফোন করে তুই তো ফোন করেছিলিস তো? ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল 5:30 না 5:30। আমি ক্যামেরা করব। ওকে ফোন করেছিলাম বিকেলবেলা 5:30 5:30 নাগাদ, দিয়ে যে মেসেজ করেছিলাম যে আসার জন্য। কি না, জন্য? আমি আজকে পড়বো না। কেন পড়বি না? ক্রিসমাসে কে পড়ে? তুই পড়বি না, বলেছিলিস আমি তো। মা বারণ করে। এসছিল আজকে, এসছিল পড়াতে এসছিল। ও তো পড়াতে আসার কথা ছিল। আমি ওকে বলেছি, কি বলেছিস? কালকেই বলেছিলাম যে ক্রিসমাসে আমরা কেউ পড়ি না। তা আমি তো সেটা জানি না। তুই জানবি কি করে? মায়ের যাই হোক, তোর এই দিকেরটা আর মায়েরটা ওই দিকেরটা। এটা মাকে দি। না, ওইটা মাকে দিবি, মা অল্প খাবে বলেছে। আর এটা তোর, ওইটা মায়ের। গন্ডগোল পাকালে তোকে গন্ডগোল পাকি। আমি কড়াটা কি জন্য বসালাম? তুই আগে দুধ দাও। আমি আগে আমার কাজগুলো মিটিয়ে দিই, তুই যখন আসবি। আমার কি কাজ আছে আর? তোর কিছু কাজ নেই, তুই এসে নৃত্য পরিবেশন করে আমাকে দেখাবি। ছানাটা করে দে, আমি খাবার দিয়ে আসবো। আরে একটু ভাব না রে, দুধ হাত দিয়ে বাংলায় বললাম, বাংলাটা বুঝতে ভওয়া। ঠিক আছে? ভওয়া? হওয়া 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 হচ্ছে মানে ধর আমার চিন্তা হলো, ঠিক আছে, মানে হওয়া দিয়ে কি একটা করা যায় ভাব না, বুঝেছিস? হাওয়া দিয়ে হয় 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 এটা দিয়ে। আমি বিএড পড়ছি না, দিদি বিএড পড়ছে। রাম হয় শ্যামের বন্ধু হবে। হ্যাঁ দেখ তো, সংস্কৃতে ভরে করি। হ্যাঁ হ্যাঁ, এইরকমই দে তো। বললাম তুই তার উত্তরে কি দিলি বল। আমি যেটা বললাম তুই কি topic বললাম ভুলে গেছি। এটা বল, আর একবার বল কি বললি। কি রামের মানুষ শ্যাম হলো না কি একটা বললুম, কি বললাম তুই? রাম হয় শ্যামের মানুষ, এটা এইটা কি বলেছে। বললি বাংলা? আমি বলেছিলাম যে রাম হয় শ্যামের বন্ধু, সেখান থেকে উল্টে গিয়ে হয়ে গেল রাম হয় শ্যামের মানুষ। বুঝেছো? আরে শালা, তুই এক হাতে তুলে নিলি কোন? না, তোর আর কি আছে, বিস্কুটটা বার কর, বিস্কুটটা দিয়ে আমি কেক বানাবো। আমার কাজ নাম হলো রাম হয় শ্যামের বন্ধু। এটা লিখে দে, আমি ভুলে যাব। দুটো পাঠা, দুটো তিনটে পাঠা। নাম হয় শ্যামের ভবতী ভবতঃ ভবন
ভবসি ভবতঃ ভবথ ভবামি ভবাবহ ভবামহ ভবতু ভবতম ভবন্তু ভব ভবত ভবত ভবানী ভবাব ভবাম অভবত অভবতম অভবন অভব অভবতম অভবত অভবম অভবাব অভবাম। ভবেত ভবেতম ভবেয়ু ভবে ভবেতম ভবিত ভবেম ভবেব ভবেম। ওরে বাবা, আর একটা কি ভুলে গেছি, এনে ধুয়ে নে, নিয়ে এলাম। এখানে জল কোথায়? আমার এই কুইনে তো জল আছে, ধুয়ে নিবি ভালো করে। এখানে আমি ওটস করতে দিয়ে দিয়েছি দিদির জন্য, আমার জন্য তো রুটি করেছি, রুটি রয়েছে। আর এখানে বাবার তার খাবার হয়ে গেছে, দিদি যাবে বাবার খাবার নিয়ে। তো আমার তো কাজকর্ম সব হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে আমি ওপরে গেছিলাম মাকে খাবার দিতে। মা বললো কেক আর মিষ্টি দিবি, আর কিছু দিবি না। ওপরে ছানা ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছে মা। তো ওপরেই ছিলাম, ওপর থেকে এই মাত্র নামলাম, এখন বাজে হচ্ছে 12টা 1। তো ব্লগ আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পাশে দেখা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব আর বেল আইকন, এই দুটো করতে একদম ভুলবে না। তারপরেই তো নতুন নতুন নোটিফিকেশান পাবে আমার চ্যানেলের জন্য, যে কী কী আপলোড করছি, কী কী আপলোড করছি না, কখন করছি, কোন সময় করছি। তো এই কথাটা কিন্তু ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকবে। গুড নাইট এভরিওয়ান, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।